এটাই কি তোমার সেই লাইটিং বেলুন? আরে হয়, এটা লাইটিং বেলুন, এগুলো তো আমি রাস্তাঘাটে বিক্রি করি। সো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই জানেন যে আমি আমার জামাইয়ের সাথে রিলেশন করে ঢাকায় চলে আসছিলাম। আর আমার জামাই যে এগুলো বিক্রি করে রাস্তাঘাটে, আর রাস্তাঘাটে এগুলো বিক্রি করে আমাকে মার্কেটই করে দিবে না বাজার খরচই চালাবে। এই জন্য আমি কিছু বলি নাই, আর আমার ঘরে কোনো মার্কেটটা ঠিক করা হয় নাই এখনো। এই যে দেখেন মামা, এই যে আমার হাতে দেখতেছেন মামা, হ্যাঁ, এগুলো সবই হইতেছে বেলুন। ঠিক আছে মামা, এগুলো সবই বেলুন। আসলে আজকে তেমন একটা বিক্রি করতে পারিনি, তো আপনারা দোয়া করবেন যাতে আমার ব্যবসাটা ভালো চলে। এই ঈদে মার্কেট করতে পারিনি তো কি হয়েছে, পরে ঈদে যাতে মার্কেট করতে পারি। সুইচ হয়েছে কালোটা, কালোটা ওই যে কালোটা সুইচ। হ্যাঁ। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাই ঈদের কেনাকাটা মার্কেট টার্গেট করছেন, আর অনেকেই করতেছেন। তো আজকের ভিডিওতে আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে। তো আপনারা সবাই জানেন আমি এই বেলুনের ব্যবসা করি। আমাদের দুইজনের কোনো চাকরি বাকরি নেই ঢাকা শহর। আমি এই বেলুনের ব্যবসা করি। এই যে আমার হাতে দেখতেছেন মামা, এই যে বেলুন। তো এই বেলুনটা দেখতেছেন, এটা হইতেছে আপনার হোয়াইট কালার। তো এটার দাম হইতেছে 50 টাকা। তো এই যে আমার হাতে আরেকটা বেলুন দেখতেছেন নেভি কালার, এটা হইতেছে লাইটিং। তো এটার দাম হইতেছে 150 টাকা। এখন আমি একটা কথা বলতেছি মামা আপনাদেরকে। তো এই ঢাকা শহরে বেলুন বিক্রি করে মামা, বুঝছেন, আসলে রুম ভাড়া দিমু কি, খামু কি, আর মার্কেট করমু কি, কিছুই হয় না মামা। ঠিক আছে। তো আপনারা সবাই জানেন আমাদের দুজনের মধ্যে একজনেরও চাকরি নেই। তো এই বেলুনটা বিক্রি করে মামা আমরা ঢাকা শহর চলি। আমরা যে ঠিকভাবে যে 3 বেলা যে 4টে ভালো মন্দ মাছ গোছ দিয়ে যে খামু, তা আমরা পারি না। ঠিক আছে। ওই সাদা ভাত আর লবণ 4টে দিয়ে আমরা খাই। আর মার্কেটের কথা আমি বলতে চাই। মঞ্জিলা, এদিকে আসো। তো মার্কেটের কথা আমি কিছু বলতেছি আপনাদেরকে। তো অনেকেই মার্কেট করেছেন, আনন্দ ফুর্তি করেছেন। তো আবার অনেকেই কেনাকাটা করতেছেন। তো দেখেন মামা, এই শার্টটা পরে আমি অনেকদিন যাবৎ ভিডিও করতেছি, তো আমি কোনো মার্কেট করি নেই। তো এই মঞ্জিলা এই গেঞ্জিটা 2023 সাল থেকে পরে ভিডিও করতেছে। ওকে কিন্তু মার্কেট করে দেওয়া হয়নি। ঠিক আছে। আর আমরা মার্কেট করবো বা কিভাবে, আমাদের কাছে তো টাকা পয়সা নেই। আর ঈদে ঈদ উপলক্ষে আমি একটা কথা বলতে চাই। তো ঈদে অনেকেই যারা ঢাকা শহরে চাকরি করে, তারা বোনাস পাইব, বাড়িতে যাইব, যা অনেক আনন্দ ফুর্তি করব। আমার মামা ওইসব না, আনন্দটা না চলে গেছে। কারণ দেখতেই তো পারতেছেন ঢাকা শহর যে ব্যবসাটা করি, বেলুনের ব্যবসা, তো ঠিকভাবে চারটে খাইতেই পারি না, কিভাবে বাড়িতে যাবো। আমি যে গাড়ি ভাড়া মার্কেট থাকলে দূরের কথা, আমি যে গাড়ি ভাড়া করে যে বাড়িতে যাবো, আমি তাও পারি না মামা। ঠিক আছে। তো মঞ্জিলার হইতেছে, তুমি কিছু বলবা? বলার থাকলে বলো। তো এইটা হইতেছে লাইটিং বেলুন, এটা হইতেছে 150 টাকা, এই যে জ্বলতেছে। আর এটা হইতেছে 50 টাকা। তো এখন আপনারা অনেকেই বলতে পারেন, তো এত দামি বেলুন বিক্রি করেন, তো আপনার কাছে মার্কেট করার টাকা নাই কেন? তো দেখেন মামা, আমি আপনাদেরকে একটা একটা কথা বলতে চাই। তো এগুলো বিক্রি করি, কিন্তু মনে করেন যে আপনার আগে আগে খুব চলতো এক সময়, কিন্তু এখন একটু ব্যবসাটা খুব মানে কম চলতেছে আর কি। তো যাই হোক, মোটামুটি ব্যবসা ভালোই চলতেছে, যা যা চলে তাক দিয়ে রুম ভাড়া দিতে যায়। আর মনে করেন যে ঠিকভাবে তো 4টে খামু, তাও পারি না। তো যাই হোক মামা, তো রুম ভাড়া দিয়ে তারপর মনে করেন যে বাজার সদাই করে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তো যাই হোক, আমরা মার্কেট কেনাকাটা কিছু করতে পারি নাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা পরের ঈদে যাতে মার্কেট করতে পারি।
আরও যাতে ভালোভাবে চলতে পারি, আর আমার ব্যবসাটা যাতে ভালোভাবে চলে, সবাই দোয়া করবেন। আর আমিও দোয়া করি আপনারা যাতে সবাই সুখে শান্তিতে থাকেন, আর ঈদ যাতে কাটান, যাতে অনেক সুখে শান্তিতে আনন্দতে। আরেকটা কথা মামা, ঈদের নামাজ সবাই পড়বেন, আমি দোয়া করি ঈদের নামাজটা সবাই পড়বেন। যারা যারা আমার ভালোবাসা মানুষ আছেন বা না আছেন, ঈদের নামাজ সবাই পড়বেন, তারপরে আপনারা যা খুশি তাই করবেন। তো আশা করি সবাই ভালো আছেন, ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন।